যে যতগুলো নিরপেক্ষ সংস্থা আছে আমাদের দেশে সংবিধানসম্মত, পিএসসি বলুন, ইলেকশন কমিশন বলুন, আদালত বলুন, সিএজি বলুন, হ্যাঁ, সিবিআই বলুন, যাদের নিরপেক্ষভাবে কাজ করার কথা ছিল তারা কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। ফলে একজন অভিযুক্ত, সে তার কাস্টাডিতে আছে, তার যা কিছু বলার সিবিআইকে বলার কথা ছিল, সে সিবিআইকে বলতে পারছে না, তাই সে বা সিবিআইকে তার বিশ্বাস করতে পারছে না। কোথাও কি তার মনে হচ্ছে যোগসাজশ আছে, তাই সে বাইরে এসে বলছে। আর বাইরে যখন বলছে তখন দেখবেন কলকাতা পুলিশ আবার সেই গাড়ি চাপড়াচ্ছে যাতে কেউ শুনতে না পায়। সঞ্জয় তো নিজেই বলেছে যে আমাকে মানা করেছে না বলতে। তাহলে এটা নিয়ে প্রশ্ন করা কিছু নেই। আমরা প্রথম থেকে বলে আসছি পুলিশ আড়াল করার চেষ্টা করছে, সেটা সঞ্জয় করবোরেট করেছে। সেটা সঞ্জয়কেই বলতে হবে। সঞ্জয় বলছে তার ডিপার্টমেন্ট বারণ করেছে। তাহলে আমরা যা বলছি শুরু থেকে আসলে সব কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে, তা সঞ্জয় বলে দিয়েছে। এখন সেই অপরাধীদের খুঁজে বার করতে হবে, তার কাজ হচ্ছে সিবিআইয়ের, যাতে তাদেরকে গারদে ঢোকানো যায় আর তাদেরকে প্যাঁ দিয়ে বার করা যায় আর আসলে অপরাধীকে। আর যত কাণ্ড আরজি করে আসলে আমি মানছি না। আরজি করের ঘটনাগুলো এখন সাংবাদিকদের চোখে পড়ছে। আসলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই জিনিসই হচ্ছে। সাংবাদিকদেরকে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে, আর জেলায় জেলায় ঘুরতে হবে, দেখবেন সব জায়গাতেই আরজি করা হচ্ছে। ট্যাবটার কথা বললেন না, এখন তো ট্যাবের অন্য রাজ্যে চলে যাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে। ফলে আমি রোজ বলছি যে এই যে সরকারটা চলছে, এই সরকারটা অপরাধীদের দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে, অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এদেরকে আর অপরাধ থেকে বিচ্ছিন্ন করার উপায় নেই। ফলে অপরাধকে যদি ঠেকাতে হয় তাহলে এদেরকে গদি থেকে নামাতে হবে। 2006 সালে সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়ে বলেছিল রাষ্ট্রের কোন দপ্তরে কোনো চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না। এটা সুপ্রিম কোর্টের লার্জ বেঞ্চের ডিসিশন। সেই জাজমেন্টের পরেও এই চুক্তিভিত্তিক নিয়োগ আমাদের হাইকোর্টে হচ্ছে। তাহলে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তাকে লঙ্ঘন করা হচ্ছে, তাহলে আদালত অবমাননা করা হচ্ছে। এই আদালত অবমাননা তাহলে পশ্চিমবঙ্গে সবকটা দপ্তর করছে, যেখানে যেখানে এই চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে সিভিকের মতো। হাইকোর্ট তার থেকে আলাদা নেই। এই অপরাধ দমনের দায় কার? যারা রাষ্ট্রবস্থার দায়িত্বে আছে, পুলিশ প্রশাসনের। ফলে তারা যদি অপরাধের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে, তারা যদি নিজেরা অপরাধী হয়ে যায়, তাহলে সেই অপরাধের বিচার কে করবে? আমি বলছি না সবাই বিনীত গোয়েল, পুলিশের মধ্যেও প্রচুর ভালো পুলিশ আছেন, তাদের জন্য আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। কিন্তু তাদের কাছে একটা প্রশ্ন রইল যে আপনি যখন উর্দিটি গায়ে দিয়েছেন আর আমাদের করের টাকায় নিজে সেই উর্দি বহন করছেন, সেটাকে বাহন করুন, বহন করে বেড়াবেন না। যতদিন ওই উর্দি আপনার বোঝা হয়ে যাবে ততদিন অপরাধ সংগঠিত হয়ে থাকবে। আপনি আইন মোতাবেক কাজ করুন, উপরে কে নির্দেশ দিচ্ছে দেখবেন না। আসলে যারা তদন্তকারী সংস্থা, সে কলকাতা পুলিশ হোক, বেঙ্গল পুলিশ হোক, সিবিআই হোক, এদের দায়িত্ব হচ্ছে অপরাধীদের খুঁজে বার করা, অপরাধকে দমন করা। আর এরা এই সমস্ত অপরাধকে ঢাকার চেষ্টা করছে এখন, যার জন্যে রাষ্ট্র ব্যবস্থায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। খুব স্বাভাবিক কারণেই অপরাধ ঢাকা যাদের প্রবণতা, তারা তো চেষ্টা করে যত রকমভাবে আড়াল করা যায়, তাই এই ধরনের ব্যবস্থাপনা। যদি সঞ্জয় নিজের মুখ বন্ধ না রাখে, ওকে মেরে দেবে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে, পুলিশের কাস্টাডিতে মৃত্যু হচ্ছে, তারপরে আরও একটা কোনো সিভিক বা একটা কনস্টেবল কাউকে দায়ী করে নিষ্পত্তি করবে সব কিছুর। সঞ্জয়, তার বিচার হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছিল, সুপ্রিম কোর্ট কোনো এক অজানা কারণে নিজের তত্ত্বাবধানে নিয়েছেন। সে কারণে আজও মানুষ জানে না, কিন্তু মানুষ বিশ্বাস হারিয়েছে, তাই রাস্তায় আছে। আর এই তদন্ত মানুষের তত্ত্বাবধানে হচ্ছে। যদি মানুষ মনে করে যে তদন্ত হয়নি, তাহলে মানুষ তার রাস্তা খুঁজে নেবে।